শুধু তুমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে দাও। একই দেশ, একই রাজনৈতিক ইতিহাস, অথচ দুই পরিবারের উত্তরসূরিদের জীবনধারা যেন দুই ভিন্ন মেরুর গল্প। শেখ হাসিনার নাতনিরা যেখানে ভিন্ন সংস্কৃতির স্রোতে গা ভাসিয়েছেন, সেখানে খালেদা জিয়ার নাতনিরা বিদেশের মাটিতে থেকেও ধরে রেখেছেন বাঙালিয়ানা। এই পার্থক্যের জলজ্যান্ত প্রমাণ এখন সবার চোখের সামনে। সাইমা ওয়াজেদ পুতুলের মেয়ে আমরিন খন্দকার সামন্তী এবং তারেক রহমানের মেয়ে জাইবা রহমানের চলন বলন ও জীবন দর্শনই আজ স্পষ্ট করে দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান পড়াশোনা করেছেন লন্ডনে। তিনি পেশায় একজন ব্যারিস্টার, কিন্তু বিদেশে বেড়ে উঠলেও জাইমার পোশাক আশাক এবং চলন বলনে পাওয়া যায় খাঁটি বাঙালিয়ানার ছাপ। ব্যক্তিগত পছন্দ সবার থাকলেও যখন কেউ একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবারকে প্রতিনিধিত্ব করেন, তখন তার প্রতিটি কাজ জনগণের নজরে থাকে। জাইমা রহমান তার পোশাক ও আচরণে সেই আভিজাত্য এবং পারিবারিক ঐতিহ্য বজায় রেখেছেন। রাজনীতিতে তিনি সরাসরি আসবেন কিনা তা সময়ই বলে দেবে, তবে তিনি যে নিজের শেকড় এবং দেশের সংস্কৃতির প্রতি সচেতন তা তার ব্যক্তিত্বে স্পষ্ট। অন্যদিকে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের মেয়ে আমরিন খন্দকার সামন্তী বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক জীবনধারা। তিনি ভারতের কেরালায় এক খ্রিস্টান পরিবারে বিয়ে করে স্থায়ী হয়েছেন। বিয়ের পর তার নাম বদলে হয়েছে রেইন কদুভাত। তার জীবনযাপন এবং পারিবারিক আবহে বাংলাদেশের রাজনীতির বা দেশীয় সংস্কৃতির কোনো যোগসূত্র সেভাবে চোখে পড়ে না। শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার মতো বড় রাজনৈতিক ব্যক্তিত্বের রক্ত বহন করলেও শেখ পরিবারের চতুর্থ প্রজন্মের সদস্যদের মাঝে রাজনীতির প্রতি তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। সজীব ওয়াজেদ জয়ের কন্যা কিংবা পুতুলের সন্তানদের জীবনধারা দেখে অনেকের মনে প্রশ্ন জাগছে, তারা কি তবে নিজেদের দেশের মাটির সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছেন? ভারতের গান্ধী পরিবারের মতো আমাদের দেশেও প্রজন্ম থেকে প্রজন্মে রাজনীতির ধারা বয়ে আসুক, এমনটা অনেকেই প্রত্যাশা করেন। সেই জায়গা থেকে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম অর্থাৎ জাইমা রহমান যেভাবে নিজেকে প্রস্তুত করেছেন এবং দেশের মানুষের সাথে মিশেছেন তা ইতিবাচক ইঙ্গিত দেয়। অনেকে মনে করছেন খালেদার উত্তরাধিকার ধরে রাখতে জাইমা হয়তো অদূর ভবিষ্যতে রাজনীতির হাল ধরবেন। বিপরীতে শেখ পরিবারের নতুন প্রজন্মের সদস্যদের দেশের বাইরে স্থায়ী হওয়া এবং ভিন্ন সংস্কৃতি বেছে নেওয়া রাজনৈতিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলছে। জনগণের মনে প্রশ্ন উঠছে, শেখ হাসিনার পর এই পরিবারের রাজনীতির হাল ধরার মতো কি কেউ আর দেশে থাকবেন? পোশাক বা জীবনসঙ্গী নির্বাচন যে কারো ব্যক্তিগত অধিকার, কিন্তু যখন প্রশ্ন আসে একটি জাতির নেতৃত্ব বা রাজনৈতিক ঐতিহ্যের, তখন জনসাধারণের প্রত্যাশা থাকে অনেক বেশি। একদল দেখছে শেকড় আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি, অন্য দল দেখছে শেকড় থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা। প্রজন্মের এই ভিন্নতাই হয়তো ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে পছন্দ অপছন্দের ঘরে বড় ধরনের প্রভাব ফেলবে।